আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ইন মাই চ্যানেল। কালকে রাতে আপনাদের জন্য অনেক কষ্টে 3টা পার্ট দিয়েছিলাম গল্পের। আজকে দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা ওয়াইফাই লাগাইছি, মানে ওয়াইফাই আইপি লোড দিয়েছি। কালকের আগের দিন শেষ হয়ে গিয়েছিল, সেজন্য সমস্যা হয়েছিল। আজকে আমরা নিয়ে আসছি এবং আপনাদের জন্য আরেকটি নতুন চ্যালেঞ্জ দেখব। আপনারা আমাদের নতুন ইউটিউব চ্যানেল যেটা আছে গেমিং চ্যানেল, আমরা গেমিং নিয়ে রিচার্জ এবং নতুন নতুন গেম প্লে নিয়ে ভিডিও মেক করি, যেটাতে মাঝে মাঝে পোস্ট করে থাকি। ওইটা আমাদের পিন কমেন্টে দেওয়া থাকবে চ্যানেলটি। ওই ওই চ্যানেলে যদি 100 সাবস্ক্রাইবার হয় তাহলে আজকে রাতে আমরা গল্প এটা শেষ করে দেব। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। সুজন, তোমার কি মনে হয় আজ আমরা হসপিটালের সবার সামনে ওপেনলি বলার পরেও চৌধুরীর জানার বাকি রয়ে গেছে এখনো? সুজনের কথায় ওরা সবাই বেশ অবাক হয়ে যায়। সুজন তাদের সবাইকে চিন্তা করতে বারণ করে আর অফিসের দিকে চলে যায়। বাড়ির সবাই হাসপাতালের অপেক্ষা করছে আদির জ্ঞান ফিরার। চলুন দেখে আসি আরসি আঙ্কেল কি করছেন। নিজের কেবিনে ঢুকে একটা দরকারি জিনিস খুঁজে পাচ্ছেন নাহরুফ চৌধুরী, আর সেটাই খুঁজে চলেছেন তিনি মনোযোগ দিয়ে। ঠিক তখনই ওনার ফোনটা বেজে ওঠে আন্ডারস্কোর 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 মি চৌধুরী। হ্যালো অপরপাশ। মি চৌধুরী কি? অপরপাশ। মি চৌধুরী, আমি এক্ষুনি আসছি। ফোনটা কেটে তিনি বেরিয়ে গেলেন হাসপাতালের উদ্দেশ্যে। আপনারা ভাবছেন তো যে মি চৌধুরী হয়তো আদির কাছে যাচ্ছে, কিন্তু না, উনি যাচ্ছেন ওনার ছেলের কাছে, মানে রাফসান চৌধুরীর কাছে। আন্ডারস্কোর চৌধুরী সাহেব হাসপাতালের ঢুকেই সোজা চলে যান ছেলের কাছে। কোমা থেকে বেরিয়ে এসেছে রাফসান। আজ মি চৌধুরী ভীষণ খুশি, তবে মন খারাপ। উনি কথা দিয়েছিলেন ছেলে সুস্থ হওয়ার আগেই তাকে খুঁজে বের করবেন যে তার ছেলের এই অবস্থার জন্য দায়ী, কিন্তু পারেননি। তার আগেই রাফসান ঠিক হয়ে গেছে। নিজের মনে মনে একথাগুলো ভেবে চলেছেন মি চৌধুরী। এমন সময় পিছন থেকে কেউ একজন বলে উঠে আন্ডারস্কোর সে আসবো স্যার। মি চৌধুরী অবাক হয়ে, তুমি এখন এখানে? সে হুম। মি চৌধুরী, কাজের কাজ কিছু হয়েছে? সে স্যার, সেই খবর দিতেই তো এখানে এসেছি। ডট 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 মি চৌধুরী, কি খবর? সে বলছি স্যার। তারপর সেই লোকটি বলা শুরু করে আন্ডারস্কোর 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 সে স্যার, এক্সটিওএনই নিউজ আন্ডারস্কোর আপনার বেআই, মানে মি আফজাল আল ইমরানের হারিয়ে যাওয়া ছোট্ট ছেলেকে খুঁজে পাওয়া গেছে। মি চৌধুরী, ইয়ার্কি করছো আমার সাথে? সে কেন স্যার? মি চৌধুরী, কাকে খুঁজে পাওয়া গেছে আর কে হারিয়ে গেছে আমার জানার কোনো ইচ্ছে নেই। আসল খবর বল। সে স্যার, উত্তেজিত হবেন না, আমার কথাগুলো শুনুন আগে। মি চৌধুরী বল। সে 2 নিউজ আন্ডারস্কোর আন্ডারস্কোর আমাদের রাফসান বাবার এই অবস্থার জন্য যে দায়ী তাকেও খুঁজে পাওয়া গেছে। মি চৌধুরী কি? সে ইয়েস শির। মি চৌধুরী, কোথায় সে? বল এক্ষুনি। সে স্যার, আগে আমার কথাটা শেষ করতে দিন। মি চৌধুরী, আরও বাকি আছে। সে 3 নিউজ আমাদের সিক্রেট কারখানায় সেদিনকে রেড করার চেষ্টা করেছিল, তার খবর পাওয়া গেছে। মি চৌধুরী, এখন আর কোনো কথা বলছেন না, শুধু চুপ করে শুনেই যাচ্ছেন আন্ডারস্কোর 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 আর সেই লোকটা বলে চলেছে, সে আপনার ল্যাপটপ থেকে সব ইনফরমেশন গায়েব কে করেছে তাকেও খুঁজে পেয়েছে স্যার। মি চৌধুরী, হোয়াট? সে ইয়েস। আপনি যেই ছেলেটার কথা বলেছিলেন রাজ। মি চৌধুরী হুম। সে, তার খোঁজও পাওয়া গেছে। সে কি করে, কোথায় থাকে? মি চৌধুরী, কেউ? আর বাকিগুলো কারা বল ফাস্ট। সবকটাকে আমি এক গুলিতে শেষ করব। সে রিল্যাক্স শির। মি চৌধুরী, তুই এবার বল, কে ওরা সবাই? আর কোথায় পাবো? সবগুলোকে একসঙ্গে মারবো আমি। বলে মি চৌধুরী বেডে শুয়ে থাকা রাফসানের কাছে গিয়ে ওর চোখের দিকে তাকিয়ে বলে আন্ডারস্কোর। মি চৌধুরী, সবকটাকে যেভাবে মারি না কেন, কিন্তু হ্রস্ব উকার আমার ছেলের এই অবস্থা যে করেছে, আমি তাকে টুকরো টুকরো করে কুকুরটি খাওয়াব। সে স্যার, আমার খবর কিন্তু এখনো শেষ হয়নি। মি চৌধুরী বল, কে এরা? সে স্যার, রাফসান বাবার এই অবস্থা যে করেছে, আমাদের হ্রস্ব ইকার ট্রেড কারখানায় যে ফার্স্ট ট্রেড করার চেষ্টা করেছে, আপনার ল্যাপটপ থেকে যে ইনফরমেশন সরিয়েছে, এর কেউ আলাদা ব্যক্তি নয় স্যার। মি চৌধুরী কি? সে হ্যাঁ স্যার, রাজও, কিন্তু রাজ নয় স্যার। এরা কেউ আলাদা আলাদা ব্যক্তি নয়, একজনই। আর ব্যক্তিটি হলো আপনার বেআই হারিয়ে যাওয়া সেই ছোট ছেলে আন্ডারস্কোর 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 অ্যাডিব আল ইশান, সিনিয়র অফিসার অফ বাংলাদেশ এমরি। মি চৌধুরী, হোয়াট? অবাক হয়ে যাওয়া মুখ, অবাক হয়ে যাওয়া মুখ, অবাক হয়ে যাওয়া মুখ। কি বলছো এসব? সে ইয়েস শির। অল নিউজ আর 100% স্যার। ইউ আর ফিনিশেড মিস্টার রেইউএফ চৌধুরী। মি
চৌধুরী নো, নেভার, হতে পারে না। রুফ চৌধুরী এত বড় ধোঁকা কিছুতেই খেতে পারে না। আমার এত বছরের করে আসা প্ল্যানিং এভাবে শেষ হতে পারে না। সে বোকামি হয়ে গেছে স্যার। আমরা এতটাই ওভার কনফিডেন্টে ছিলাম যে আমাদের দুর্বলতার সুযোগ কেউ নিতে পারে আমরা তা কল্পনাও করতে পারিনি। মি চৌধুরী সে এখন কোথায়? সে হাসপাতালের। তারপর লোকটি সব ঘটনা খুলে বলে। মি চৌধুরী কি পুলিশ? ইসি ইশিতা পুলিশ অফিসার। সে শির। মি চৌধুরীও বল। তুই এত বোকা কখন হয়ে গেলি চৌধুরী? বাচ্চা হসন্ত চা ছেলেমেয়েগুলো তর নাকের ডগা দিয়ে তর সাজানোর স্বপ্ন ধ্বংস করে দিচ্ছে প্রতিনিয়ত আর তুই টের পেলি না। কথাগুলো সে নিজেই নিজেকে বলছে। আর একের পর এক লাথি মারছে হাসপাতালের দেওয়ালে। ডন কি ওয়ারিদাদ। হঠাৎ কারো মুখে এই কথা শুনে দুজনেই পিছন ফিরে তাকায় আন্ডারস্কোর। মি চৌধুরী তুমি কেন উঠলে? শুয়ে থাক, বলে রাফসানকে ধরে বেডে শুয়াতে গেলে সে ওদের থামিয়ে দেই। রাফসান আই এম অল রাইট দাদ। ইউ জাস্ট ডন কি ওয়ারি। সে স্যার কিছু একটা করতে হবে। আর না হলে যে কোনো সময় আমরা ধরা পড়ে যেতে পারি কিন্তু। মি চৌধুরী কিছু তো একটা করতেই হবে। রুফ চৌধুরী হারতে জানে না। রাফসান হারতে হবে না ড্যাড। রাফসানের কথা শুনে দুজনেই অবাক হয়ে সেদিকে তাকায়। তারপর দুজনকে উদ্দেশ্য করে বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর। রাফসান আমি যা বলছি তোমরা এখন তাই করবে। মি চৌধুরী তোমায় কোনো রিস্ক নিতে হবে না। তুমি আজ রাতের ফ্লাইটেই আমেরিকা যাবে। কথাটা বলে এই পাশের লোকটাকে অর্ডার দেই টিকিট বুকিং করার জন্য। সে ওকে শির। রাফসান স্টপ, আমি যা বলছি তুমি তাই কর। রাফসান রেগে গিয়ে কথাগুলো বলে আন্ডারস্কোর। আর চৌধুরী সাহেব ছেলেকে বোঝানোর চেষ্টা করতে থাকেন। এর মধ্যেই কেবিনে কারো আগমন টের পেয়ে দুজনেই চুপ হয়ে যান এবং পিছন ঘুরে দেখতে পান রাফসানের মা ভিতরে প্রবেশ করছেন আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর। রাফসানের মা কি হয়েছে এখানে? মি চৌধুরী তুমি রাফসানকে বুঝাও। রাফসানের মা কি হয়েছে? মি চৌধুরী বলছি আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। চৌধুরী সাহেব সব ঘটনা বলেন তার স্ত্রীর কাছে। সব শুনে তিনি রাফসানকে কিছু বলতে যাবেন তার আগে আন্ডারস্কোর। রাফসান আমি যা বলছি তাই হবে ব্যাস। উনারা দুজনেই হাল ছেড়ে দিয়ে রাফসানের উপর ভরসা করেন আর রাফসানের প্ল্যান অনুযায়ী কাজ করতে বেরিয়ে পড়েননি। চৌধুরী এদিকে সবাই হাসপাতালের অপেক্ষা করতে থাকে আদির জ্ঞান ফেরার। 24 ঘন্টা পেরিয়ে গেছে এখনো আদির জ্ঞান ফিরছে না। সবাই মহা চিন্তায় পড়ে যান। হ্রস্ব ইকারটি ইসি এখনো আদির কেবিনে ওর বেডের পাশে বসে আছে আন্ডারস্কোর আন্ডারস্কোর। টেনশনে ওর মাথা কাজ করছে না। এদিকে 24 ঘন্টা পেরিয়ে গেছে আদির জ্ঞান ফিরছে না। ঘড়ির দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। আর তাই সে উঠে যায় ডাক্তারকে ডাকার উদ্দেশ্যে আন্ডারস্কোর আন্ডারস্কোর। ইসি হঠাৎ কারো কণ্ঠ শুনে ইসি পিছনে ফিরে দেখে আদির চোখ খুলেছে। ইসি আদি তুই ঠিক হয়ে গেছিস। আদিকে চোখ খুলতে দেখে ইসি খুশিতে আত্মহারা হয়ে পড়ে আন্ডারস্কোর। কিন্তু ওর হাসি বেশি ক্ষণস্থায়ী হয়নি কারণ তার আগে আদির শ্বাসকষ্ট বেড়ে যায়। তা দেখে ইসি ঘাবড়ে গিয়ে ডক্টর ডক্টর বলে চিৎকার করতে থাকে। কেবিনের ভিতর থেকে ইসির চিৎকার শুনে সবাই ছুটে আসে ভিতরে। সবাই জানতে চায় কি হয়েছে, কিন্তু ইসি কারো কথার জবাব দিতে পারছে না। সবার প্রশ্নের মাঝখানেই ডক্টর ভিতরে চলে আসেন। ডক্টর দেখি সরে দাঁড়ান সবাই। প্লিজ ইসি দাও। ডক্টর আদি চোখ খুলেছিল, আমার নাম ধরেও ডেকেছিল কিন্তু। ডক্টর ম্যাম শান্ত হন, আমাকে দেখতে দিন। ভাবি এসে ইসিকে টেনে নিয়ে যান ওনার দিকে। ইসি সরে দাঁড়ালে ডক্টর গিয়ে চেক করে আসেন আন্ডারস্কোর। বাবা ডক্টর কি হয়েছে? ডক্টর চিন্তার কিছু নেই, ভয় কেটে গেছে, তবে এখন সাবধানে থাকতে হবে। হঠাৎ হয়তো কিছু দেখে উত্তেজিত হয়ে গেছিলেন আর তাই শ্বাস আটকে গেছে। এখন টোটাল রেস্ট, সবাই বাইরে চলে যান প্লিজ। রাতুল সরি ডক্টর, স্যারকে এখন প্রোটেকশনে রাখতে হবে কারণ উনার এখানে একা থাকাটা রিস্ক। ইসি আমি থাকবো। রাতুল আপনি বাড়ি যান প্লিজ, কাল থেকে অনেক দোকল গেছে। চিন্তা করবেন না, স্যারের কাছে আমি আছি। ইসি না আমার সমস্যা হবে না, আমি থাকতে পারবো। ভাইয়াহুল ঠিকই বলেছে ইসি, বাড়ি চল। ডক্টর তো বলল আদি এখন আউট অফ ডেঞ্জার। বাবা হে রে মা, কাল থেকে তো তুইও অনেক কাজ করেছিস আর বাকির সময় হাসপাতালের কাটিয়েছিস। এখন বাড়ি চল, ফ্রেশ হয়ে বিশ্রাম নিয়ে আবার না হয় আন্ডারস্কোর। অনিচ্ছা সত্ত্বেও সবার জোরাজোরিতে বাড়িতে যেতে বাধ্য হয়। রাতুল ইসিকে বারবার বুঝায় চিন্তা না করতে, সে আছে এখানে আছে সব সময়। অন্যদিকে সুজন আর বাকি 3 জন অফিসে পৌঁছে কাজে লেগে পড়ে। সুজন তাদের পেনড্রাইভ থেকে পাওয়া ইনফরমেশনগুলো দেখায়, যা দেখে অবাক হয়ে যায় সবাই আন্ডারস্কোর আন্ডারস্কোর। নীল স্যার এসব কখন করলেন আপনারা? সুজন এই প্লেন সম্পর্কে কিছু জানায়নি তোমাদের আদি? অগ্নি না স্যার। সুজন ওকে,
তাহলে শুনো আমি বলি। তারপর সুজন তাদের সব ঘটনা খুলে বলে দেই। সব শুনে আশ বলে আন্ডারস্কোর। আশ যাই বলুন স্যার, আদিব স্যারের কিন্তু ঝুঁকি নেওয়ার বড্ড সাহস আছে। অগ্নিহুম, হয় কেল্লফতে আর না হয় লড়াই মাঠে। সুজন ঠিক বলেছ। এখন ভালোই ছেলেটা সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরলে হয়। নীল ফিরবে স্যার, খুব তাড়াতাড়ি ফিরবে আমার বিশ্বাস। সুজন তাই যেন হয়। বলে সবাইকে তারা দেয় আন্ডারস্কোর। সুজন চল সবাই কাজে লেগে পড়। আমাদের সময় খুব কম। তারপর সে সবাইকে কাজ বুঝিয়ে দেয় আর ওরা সবাই নিজেদের কম্পিউটার অন করে বসে পড়ে কাজে আন্ডারস্কোর। কাজের ফাঁকেই হঠাৎ অফিসের ল্যান্ডলাইন বেজে ওঠে। আশ উঠতে যাবে তখন সুজন বলে আন্ডারস্কোর। সুজন তুমি বস, আমি দেখছি। সে ফোনটা রিসিভ করে আন্ডারস্কোর। সুজন হ্যালো, সিনিয়র অফিসার সুজন সরকার বলছি। অপর পাশ, সুজন কি? অপর পাশ, সুজন আপনারা একটু সামলানোর চেষ্টা করুন, আমরা খুব শিগগিরই পৌঁছে যাব। বলি সে ফোনটা কেটে দেই। অগ্নি কি হয়েছে স্যার? সুজন যা ভেবেছিলাম তাই হয়েছে। বলি সে তার চেয়ারে বসে পড়ে।